সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালোই আছো। এই যে মাছ কিনতে এসেছিলাম, অনেক রকম মাছ ছিল। আজকে আর মাছের ভিডিও করিনি। ভোলা মাছ নিয়েছি, লাল রঙের ভোলাগুলো। অনেক দিন থেকে ভোলা মাছ খেতে ইচ্ছা করছিল, সেই জন্য ভোলা মাছ পেয়ে গেছি। আজকে কিনলাম, অনেক রকমই মাছ আছে। আজকেও দেখো মাঠে এই যে ঘাস কাটার কাজ হচ্ছে, পুরো সবুজ ঘাস হয়ে গেছে। আবার বাড়ি গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা, 16ই জুলাই বৃহস্পতিবার, আজকে হচ্ছে রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমরা সকলে রথের মেলায় যাও। আমাদের এখানেও রথতলাতে জগন্নাথ মন্দির আছে এবং রথের পুজো হয়। জগন্নাথ মন্দির আছে এবং ওখানে মেলাও বসে। দেখা যাক, একদিন তো যাবই। আর ওই মাছ বাজার করে তো চলে আসলাম, এসে আবার দোকানে জিনিস আনার ছিল, আনলাম, এনে চা করেছি, এবার খাবো। এই যে চা রেডি হয়ে গেছে, চা নিয়ে নিয়েছি। আর এই যে দোকান করে আসলাম মুড়ি, এই যে পাউরুটি, এখানে আছে বিস্কুট, এই ঠোঙার মধ্যে আছে ডিম, আলু, টমেটো, ধনেপাতা, দুধ, বিস্কুট, এই বাজার করে আনলাম। এই যে মটর ভিজিয়েছি, কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি, ঘুগনি করবো। রুটি আজকে করবো না, ওই জন্য মুড়ি আর পাউরুটি আনলাম। রুটি করতে রোজ রোজ ভালো লাগে না, আর খাটনিও হয়, আর ঘাড়ে হাতে তো ব্যথা, স্পন্ডিলাইটিসের ডান হাতে প্রচণ্ড ব্যথা। যে মোবাইলটা ধরে আছি তাও ব্যথা করছে। আবার মাঝে মধ্যে একটু পাল্টে খেতে ইচ্ছা করে। পাউরুটি দিয়েও ঘুগনি খাওয়া যাবে বা মুড়ি দিয়েও ঘুগনি খাওয়া যাবে, ভালোই লাগে খেতে দিতে। আর এই যে প্রেসার করে মটরটা দিয়ে দিয়েছি, চাটা খেয়ে নিয়ে আলু কেটে সিদ্ধ করে নেবো। আবার আজকে মেঘলা দিন করছি, কিন্তু ঘুম থেকে যখন উঠেছিলাম রোদ্দুর ছিল। প্রতিদিন এরকম হচ্ছে, তাও ভালো। সারাদিন রোদ্দুর দিয়েছিল কালকে, আবার বিকেল থেকে বৃষ্টি। বিকেলে বৃষ্টি অল্প হয়েছিল, তারপর আর বৃষ্টি হয়নি। আবার অনেকটা রাতে, কারণ কালকে তো দোকান খোলা হয়েছিল। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। যে পাটা চালিয়ে নিয়েছি। এই যে দেখো ঘুগনি হয়ে গেছে, ঘুগনি নেমে গেছে। এদিকে লাউ শাকের তরকারি করব, মানে বসিয়ে দিয়েছি। পাশের বাড়ির বৌদি, যে যাদের দোকান থেকে মালপত্র কিনি, জিনিসপত্র, সেই বৌদি দিয়েছে। কাঁঠালের দানা আর আলু দিয়ে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভাজা করে আলুটা দিয়ে নাড়াচাড়া করে একটু শাকগুলো এখনই দিলাম, দেখাই যাচ্ছে। শাকটা মজে গেলে মশলা দেবো। মশলা বলতে সর্ষে পোস্ত একসাথে বেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। কোনো ঠিক নেই, এখন একটু রোদ, দিন পর কাঠে ভাত হচ্ছে। এই যে হাজব্যান্ড করে দিচ্ছে এখন। এই কাঠগুলো রয়েছে, এই যা দিয়েছে আমার যা, ভাত হয়ে যাবে। আর দেখো, এই গাছ থেকে 3-4টে উচ্ছে তুলে খাওয়া হয়েছে, সিদ্ধ খেয়েছি, ভালোই লাগে নিজেদের গাছ থেকে। পাতা দিয়ে বড়াও করে খেয়েছি। আশেপাশে কাজ হচ্ছে, ওই জন্য আওয়াজ পাচ্ছ। এখন টগর ফুলটা খুব সুন্দর ফুটছে, চন্দন জবাও ফুটেছে পিছন দিকে, দেখাতে পারবো না, হাজব্যান্ড তুলে নিয়ে আসবে। কতগুলো কুড়ি তুলে নিয়ে এসছে জানো। পিছনে একটা ফুল আছে, কুড়ি তুলে নিয়ে এসছো না, তাও গাছে আছে। গাছে হলে বড় হয়, তুলে আনলে। আর দেখো নাকচাম্পা বা নাকচাপা যেটাই বলো, কি সুন্দর হয়ে রয়েছে, একদম খুব ভালো লাগে। এটা আমার হাজব্যান্ড বসিয়েছিল, খুব শখ ছিল না। মাছ কাটতে বসেছি, আর 3টে বাকি আছে, যে এতগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়ে আসবো। এই যে দেখো আলু ভাজা হয়েছে, আর এই যে লাউ শাক আলু দিয়ে আর কাঁঠালের দানা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল হয়েছে। আর এই যে চলছে এখন ভোলা মাছের রান্না। প্রথমে কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে রসুন থেতে করে নিয়েছি আমার দিকটাতে। রসুনটা ভেজে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এখানে আছে মাছ ভাজা, এই যে টমেটো কোচানো আছে, আর ধনেপাতা তো অবশ্যই লাগবে, ভোলা মাছে হেভি টেস্ট লাগে। কাজ বাজ সেরে স্নান করে উঠেছি বন্ধুরা। স্নান করে উঠে ব্লাউজ একটু করছিলাম, হুক ঘাট করছিলাম।
আরও নীল কালারের যেগুলো আছে নেই ব্লু, সেগুলো হেম অনেক বাকি আছে। আজকে বৃহস্পতিবার ব্লাউজ দেওয়ার দিন, আর হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে। এবার ভাত বাড়বো। এই যে দেখো কত রকম ফুল, কি সুন্দর লাগছে দেখতে। ভাত বেড়ে নিই। এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি। এই যে লাউ শাকের তরকারি, আর এই যে ভোলা মাছের একটু ঝোল ঝোল রেখেছি মেখে খাওয়ার জন্য, ডাল করিনি। আর ছেলের জন্য আছে আলু ভাজা। চলো খাওয়া দাওয়া করে নিই। হাজব্যান্ড শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, আর ব্লাউজ নিয়ে বসে গেছি। এই যে হুক বসাচ্ছি। সবুজ ব্লাউজগুলো যে টিয়া কালারেরগুলো সব শেষ হয়ে গেছে কমপ্লিট, কিন্তু এই নেই ব্লুগুলো 4খানা হেম বাকি আছে। খুব হাতে যন্ত্রণা করেই যাচ্ছে। যাই হোক, ছোটো ছেলের স্নান খাওয়া হয়ে গেল একটু আগে, আর আমি এখন টিভি দেখছি। আর হাজব্যান্ড আবার পাখা সারাচ্ছে, কোন বাড়ি থেকে পাখা নিয়ে এসছে, খারাপ হয়ে গেছে। চলো, যেদিনকে ব্লাউজ দেওয়া থাকে আর বাকি থাকে ব্লাউজ, মানে মোবাইল ধরার আর সময়ই পায় না, ভিডিও করতে সময়ই পায় না। বৃষ্টি পড়ছিল, এখন আবার একটু রোদ উঠেছে। বাইরের দিকে মেলে দিলে ভালো হতো। এই দেখো এখানে 2টো শালিক, 3টে শালিক, অনেক আছে, অনেক রকমের পাখি আছে। বিকেল হয়ে গেছে, খুব মনোরম একটা আবহাওয়া চলছে এখন। একটু রথের ভিডিও করবো বলে বেরোলাম, বাচ্চারা রথের আওয়াজ পাচ্ছিলাম, কিন্তু দেখতে পেলাম না, অন্যদিকে চলে গেছে। এর মধ্যে আবার কারেন্ট চলে গেছে, খুব অসুবিধা হচ্ছে ব্লাউজ হেম করতে। দেখো বাইরে নিয়ে বসেছি, যদি আজকে দেওয়া না থাকতো তাহলে এত তাড়া করে করতে হতো না, কষ্ট করে। এই যে বাইরে এসে বসেছি, হাওয়া দিচ্ছে একটু একটু, মেঘলা আকাশ হয়ে রয়েছে। এই যে হাওয়া দিচ্ছে এখন, আর আকাশটা দেখো মেঘ করে আছে। আবার বেরিয়েছি, একটু আগে বৃষ্টি পড়ছিল, আবার এই কাঁকড়ের আওয়াজ করে বেরোলাম। এই দেখো রথ, 2খানা রথ। পিছন দিক দিয়ে একটুখানি তুলতে পারলাম, ওই সামনের দিকে চলে গেল। এখন যাওয়ার টাইমও নেই আমার, সেলাই রয়েছে সেই জন্য। দেখি একটু, এই দেখো ছোট্ট বেবি রথ চালাচ্ছে, কি সুন্দর। দেখি টুকটুকি বলতে পারছে না ছোট্ট। শুভ সন্ধ্যা বন্ধুরা, আবার অনেকক্ষণ পর ফেরত আসলাম। আজকে তোমাদের রথ দেখালাম যে বাচ্চাটা সব চালাচ্ছে। যাই হোক, এখন ব্লাউজ হেম শেষ হলো, কমপ্লিট হলো। এখন বাজে ঘড়িতে 7টা 36। চলো এখন যাচ্ছি ব্লাউজ দিতে, যতক্ষণ না হবে ততক্ষণ যাবো কী করে। ব্লাউজ দিয়ে চলে আসলাম, আর ঘুগনি করেছিলাম ওবেলা দেখিয়েছিলাম, ঘুগনিটা গরম করলাম, করে পাউরুটিটাকেও সেঁকে নিলাম একটু, এবার খাবো। এই যে দেখো গরম করেছি, করে এই যে ওপরে একটু ভাজা মশলা দিয়েছি, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর এই যে পাউরুটি অর্ধেক অর্ধেক, এটা হাজব্যান্ডের, এটা আমার। চা তো অনেকক্ষণ আগেই খাওয়া হয়ে গেছে, আর ছোটো ছেলে বললো ঘুগনি খাবে না, বন্ধুর সাথে বেরিয়ে ফুচকা খেয়ে এসছে। তো বন্ধুরা, এখন তরকারি গরম করে ভাতও বসিয়ে দিয়েছি, ভাত উঠলেও গেছে, দেখে আসলাম। আমার আর ভিডিওতে কিছু দেখানোর নেই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর পাশে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা, বাই বাই।